আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের মালা চপ মিষ্টি, মানে অসাধারণ স্বাদের একটি মিষ্টি। আমরা এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এখানে 1.5 কাপ আমরা গুঁড়া দুধ নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব। আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে আলতোভাবে আমরা এভাবে গুঁড়া দুধটা মাখিয়ে নিয়ে আমরা রেখে দেবো রেস্টে 10-15 মিনিট। আমরা এখানে দুধটা জাল করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, একটু এলাচ গুঁড়া দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে এটা লোহিতে আমরা জাল করে নেব। আর এদিকে আমরা এভাবে রসমালাই শেপের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। প্রতিটা মিষ্টি তৈরি করে আমরা দুধের মধ্যে ছেড়ে দেব। আমরা রেখে দিচ্ছি না, আপনারা রেখে দিলেও পারেন, নয়তো সাথে সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা মিষ্টি আমরা দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলি ফুলে এতটাই বড় হয় যে ডাবলের থেকেও অনেক বেশি বড় হয়ে যায়। খুব সুন্দর করে এর মধ্যে রস ঢুকে যায় এবং খুব রসে টইটুম্বুর হয়, ফুলে অসাধারণ হয়ে যায়। আর এটা এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি, এটা বানানো যতটা সহজ, খেতে তেমনই অসাধারণ লাগে। আশা করি এভাবে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে মিষ্টি বানাতে চেষ্টা করলে আপনার আর বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়ার প্রয়োজন হবে না। দেখুন কতটা বড় হয়ে গেছে। এখন আমি সাথে সাথে দেখানোর জন্য উঠিয়ে ফেলেছি। এটা অন্তত 3-4 ঘন্টা রাখলে ভালো হয়। আমি সাথে সাথে উঠিয়ে এভাবে গুঁড়া দুধ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা এতটা রসগোল্লা, এতটা নরম সফট হয়েছিল যে বলার বাইরে, মুখে দিলে এটা মিলিয়ে যাচ্ছিল। আশা করি সবাই এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি